অনুষ্ঠিত হলো হরিপুর রামকৃষ্ণ মিশনের বার্ষিক সাধারণ সভা। বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি ব্লকের হরিপুর রামকৃষ্ণ মিশন একটি ঐতিহ্যবাহী সুখ্যাতি সম্পন্ন প্রতিষ্ঠান। মা শারদা এবং স্বামীজির আবির্ভাব তিথি উপলক্ষে প্রতি বছরই এখানে বার্ষিক সাধারণ উৎসব ও ধর্মীয় মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত 19শে জানুয়ারি সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যম থেকে শুরু হলো হরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের 3 দিনের বার্ষিক উৎসবের সূচনা ঘটে। আশ্রমের মন্দিরের প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন হরিপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী মুক্তিপদানন্দ মহারাজ। পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দ দোলা নিয়ে আশ্রম শুরু হয় শোভাযাত্রা। আশ্রমের আবাসিক পড়ুয়ারা শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, শ্রীকৃষ্ণ, শ্রী রামচন্দ্র, শিব ঠাকুর সেজে এই শোভাযাত্রায় যোগ দেন। উৎসব উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে 3 দিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিদিনই ছিল ধর্মসভায় স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী, মা শারদার বাণী ও ঠাকুর শ্রী রামকৃষ্ণের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। শেষের দিনেই দুপুরে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়ে থাকে। জানা যায় এদিন নরনারায়ণ সেবার প্রায় 45,000 মানুষ অংশগ্রহণ করেন। এখানের উৎসব এবং অনুষ্ঠান দেখতে ভিড় জমান অগণিত মানুষ। সমস্ত রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর পুলিশ প্রশাসন। রামকৃষ্ণ মিশন আশ্রম হরিপুরে 3 দিন ব্যাপী বাৎসরিক অনুষ্ঠান চলছে। ঠাকুরমা স্বামীজির আবির্ভাব তিথি, সেই উপলক্ষে আজকে ছিল শেষ দিন নারায়ণ সেবা। ওইদিকে কালচারাল প্রোগ্রাম চলছে, সেখানে আমাদের রান্না করার ব্যবস্থা করা হয়েছিল 45,000, তাতে অনেকটা কম পড়ে গিয়েছে। আরো বা রান্না চাপানো হয়েছে, সেগুলো চলছে এখন। আর লোক সংখ্যা এবছর অনেকটা বেশি, যার ফলে একটু কম পড়েছে আর কি। আর এছাড়াও সার্বিকভাবে সুশৃঙ্খলভাবে হয়েছে, মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি আমরা। ওটা আমাদের এখানে হচ্ছে 50,000 প্রসাদের ব্যবস্থা, আর এখানে মুভিং আছে, তারপরে আরো 10-15,000 সারাদিন চলবে, প্রোগ্রাম চলবে, ধর্মসভা হবে, ছৌ নৃত্য আছে। এই সকাল 6টার পর থেকে সন্ধ্যা। স্বামী মুক্তিপদানন্দ, সম্পাদক, রামকৃষ্ণ মিশন আশ্রম হরিপুর। আমাদের সকাল থেকে 3-4টি প্রোগ্রাম ছিল। আমরা টার্গেট করেছিলাম যে 12টার আগে আমরা রামকৃষ্ণ মিশন যে আশ্রম আমাদের আছে সকলেরই পরিচিতি, সেইখানে আমরা যে হাজির হব এবং খিচুড়ি প্রসাদ খাবো, পরিবেশন লাগলে পরিবেশনা করবো, সহযোগিতা করব। তো আমরা রামপুরের পর থেকে মানে আমজনতার এত ভিড়, প্রায় 1 ঘন্টার মধ্যে বসে গেলাম, তারপর হাঁটা আরম্ভ করলো না। প্রশাসন কাজ করছে, তার মানছে না তো। গাড়িটা এমন একটা জায়গায় রেখে চাবি দিয়ে প্রসাদ চলে এসছে। এই যে 2 ঘন্টা পর আসবে, 2 ঘন্টা জাম। আমি তো নিজে দেখলাম, আমি তো হারলাম, তুমিও তো ছিলে ভাই। প্রশাসনের দোষ দিয়ে লাভ নাই, সবসময় প্রশাসনের ঘাড়ে চাপিয়ে বেরিয়ে যাবো পুলিশের ঘাড়ে, সেটা ঠিক না। টোটোটা আমার যে উচিত ভালো জায়গায় রাখা, ঠিক জায়গায় রাখা, গাড়ি যেন পাস হয়, মানুষ যেন যায়। আমার বিবেক নাই যে টোটো আমি কোথায় রাখছি, সে রাস্তার উপর রেখে দিচ্ছি, এটা ঠিক না। এটা পরবর্তী আমি বলবো মহারাজকে, প্রশাসন এবং স্বেচ্ছাসেবক বাহিনী, আমজনতা, তারা যদি সঠিক সিদ্ধান্ত নেন, পরবর্তীতে এর ভিড়টা হবে না, মানে রাস্তায় ভিড় হবে না, এই জায়গায় ভিড় হবে, প্রসাদের ভিড় হবে। এবং আমরা খুশি। অলোক মুখার্জি, বিধায়ক, বড়জোড়া বিধানসভা 253। সন্তানকে মনের মতো করে মানুষ করতে চান? ভাবছেন কোথায় ভর্তি করাবেন ছেলে মেয়েকে? সময়িতা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে। এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা। এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস। নার্সারি থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে। ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল, লাইব্রেরি, ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের সময়িতা কনভেন্ট স্কুলে। আমাদের ঠিকানা অমর কানন, বাঁকুড়া। আমাদের যোগাযোগ নাম্বার 9153377955 অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 9475146836 এই নাম্বার।